হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এডু টিপস কোচিং সেন্টার। আজকে আমি তোমাদের এইচএসের সেমিস্টার 3-র জন্য তোমাদের যে আদরিণী গল্প আছে এখান থেকে 50টি ইম্পর্ট্যান্ট প্রশ্ন নিয়ে চলে এসেছি। এখান থেকে তোমরা পরীক্ষাতে অনেক প্রশ্ন ডাইরেক্ট কমন পেয়ে যাবে। তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করি। তো দেখো, একের দাগের প্রশ্ন দেখো, বলছে জয়রাম মুখোপাধ্যায়ের আদিবাস কোথায় ছিল? উত্তর হবে যশোর। দুইয়ের দাগে দেখো, বামুনহাটের মেলা কবে হয়? উত্তর হবে চৈত্র সংক্রান্তিতে। তিনের দাগে দেখো, পীরগঞ্জের মেজবাবুর মেয়ের বিয়ে ছিল ড্যাশ বার? উত্তর হবে সোমবার। চারের দাগে দেখো, উমাচরণ লাহিড়ী মহাশয়ের হাতির দাম কত ছিল? উত্তর হবে 2000। পাঁচের দাগে দেখো, জয়রাম মোক্তারের বড় নাতনির নাম কি? উত্তর হবে কল্যাণী। ছয়ের দাগে, জ্যৈষ্ঠাপত্রী কল্যাণীর বয়স কত? উত্তর হবে দ্বাদশ। সাতের দাগে, আদালত অবমাননার জন্য মোক্তার মহাশয়ের কত টাকা জরিমানা হয়েছিল? উত্তর হবে 5 টাকা। আটের দাগে, মোক্তার মহাশয় 5 টাকা জরিমানার হুকুম রদ করতে কত টাকা খরচ করেছিল? উত্তর হবে 1700 টাকা। নয়ের দাগে, জয়রাম মুখোপাধ্যায়ের বয়স কত? উত্তর হবে 50 পার হয়েছে। দশের দাগে, জয়রাম মোক্তার কত বছর ধরে পীরগঞ্জের বাবুদের বাঁধা মোক্তার ছিলেন? উত্তর হবে 20 বছর। 11 দাগে, কথায় বলে ব্রহ্মবাক্য সমান কি? তো অ্যান্সারটা দেখো, এখানে বেদ বাক্য। তারপরে দেখো 12 দাগে, কার নাম অনুসারে বাছুরটির নামকরণ করা হয়েছিল? উত্তর হবে ডেপুটির নামে। 13 দাগে, আদরিণী গল্পটিতে কয়টি পরিচ্ছেদ রয়েছে? উত্তর হবে 7টি। 14 দাগে, কোথা থেকে বাই আসছে? উত্তর হবে বেনারস থেকে। 16 দাগে, কোথা থেকে খেমটা আসছে? উত্তর হবে কলকাতা থেকে। 16 দাগে, এক জোড়া নতুন বলদ কিনেছে কে? উত্তর হবে ইমামদ্দি শেখ। 17 দাগে, আদরিণী কে বিক্রয় করার জন্য প্রথমে কোথায় পাঠায়? উত্তর হবে বামুনহাটের মেলায়। 18 দাগে, বামুনহাটের মেলার পর কোথায় পাঠানো হয় আদরিণীকে বিক্রয়ের জন্য? উত্তর হবে রসুলগঞ্জের মেলায়। 19 দাগে, তখনকার দিনে ছকরা মোক্তাররা কি পরতেন? উত্তর হবে মাথায় শ্যামলা। 20 দাগে, বাড়ি থেকে কত দূরে এসে আদরিণী পীড়িত হয়ে পড়ে? উত্তর হবে 7 ক্রোশ। 21 দাগে, তিনি চিঠি নিয়ে মহারাজের কাছে যায় কে? উত্তর হবে দেওয়ানজি। 22 দাগে, রসুলগঞ্জের মেলা হয় কতদিন ধরে? উত্তর হবে সপ্তাহব্যাপী। 23 দাগে, জয়রাম মুখোপাধ্যায়ের গায়ের নাম কি যে এড়ে বাছুর প্রসব করেছে? উত্তর হবে মঙ্গলা। 24 দাগে, 2 দিন কাছারি কামাই হয়, কোন 2 দিন? উত্তর হবে সোমমঙ্গল। 25 দাগে, কল্যাণীর বিবাহের দিন কবে ঠিক হয়? উত্তর হবে 10ই জ্যৈষ্ঠ। 26 দাগে, আপনি নিমন্ত্রণ পেয়েছেন কি? কিসের নিমন্ত্রণ? উত্তর হবে পীরগঞ্জের মেজবাবুর মেয়ের বিবাহের। 27 দাগে দেখো, নিমন্ত্রণ রক্ষা করে ফিরে বিকালে জয়রাম বাবু কার কাছে যায়? উত্তর হবে মহারাজ নরেশচন্দ্রের কাছে। 28 দাগে, সন্ধ্যার পর গৃহে ফিরে কোথায় বসে? উত্তর হবে বৈঠকখানায়। 29 দাগে, জয়রাম মোক্তারের পুত্র সংখ্যা কত? উত্তর হবে 3। 30 দাগে, আদরিণী গল্পটি প্রকাশিত হয় প্রথম কোন পত্রিকায়? উত্তর হবে সাহিত্য। 31 দাগে, হাতি তোর ড্যাশ পায়ে নাতি? উত্তর হবে গদা পায়ে নাতি। 32 দাগে, আদরিণীকে যন্ত্রণায় কাতর অবস্থায় দেখতে ঘোড়ার গাড়ি কখন ছাড়লো? উত্তর হবে রাত্রি 10টায়। 33 দাগে, আদরিণী গল্পের মূল উৎস কি? উত্তর হবে গল্পাঞ্জলি। 34 দাগে, কত টাকা হলে কল্যাণীর বিবাহটি হবে? উত্তর হবে 2500 টাকা। 35 দাগে, অভিমান করে চলে গেলি মা কার যাবার কথা বলা হয়েছে? উত্তর হবে আদরিণীর। 36 দাগে, আদরিণী ঘরে ফিরে এসেছিল কবে? উত্তর হবে 1লা বৈশাখ। 37 দাগে, উমাচরণ লাহিড়ীর বাড়ি কোথায়? উত্তর হবে বীরপুর। 38 দাগে, জয়রাম মুখোপাধ্যায়ের হৃদয়খানি কেমন? উত্তর হবে কোমল ও স্নেহপ্রবণ। 39 দাগে দেখো, জয়রাম মোক্তার কখন পূজা শেষ করে? উত্তর হবে বেলা 9টায়। 40 দাগে, পাত্রটি রাজশাহী কলেজে কি পড়ছে? উত্তর হবে এলএ। তারপরে দেখো 41 দাগে, আদরিণীকে বিক্রয় করলে মাসে কত টাকা বাঁচবে? উত্তর হবে 30-40 টাকা।
42-এর দাগে দেখো জয়রাম মুখোপাধ্যায় কত টাকায় বাসা ভাড়া নিয়েছিল? উত্তর হবে 13 শিকাই। 43-এর দাগে জয়রাম মোক্তারের ছোট ছেলে কোথায় পড়ে? উত্তর হবে কলকাতায়। 44-এর দাগে জয়রাম মোক্তারের ছোট ছেলে কিসে ফেল করেছে? উত্তর হবে বিএ পরীক্ষায়। 45-এর দাগে জয়রাম মুখোপাধ্যায়ের হাতে কে চিঠি পৌঁছে দিয়েছিল? উত্তর হবে চাষি লোক। 46-এর দাগে আদরিনীর মৃত্যুর পর জয়রাম কতদিন জীবিত ছিল? উত্তর হবে মাত্র 2 মাস। 47-এর দাগে হাতি ভাড়া দিয়ে কত টাকা আয় হতো? উত্তর হবে 15 থেকে 20 টাকা। 48-এর দাগে সে মনুষ্য পদবাচ্যই নয় কার কথা বলা হয়েছে? উত্তর হবে যে ইংরেজি জানে না। 49-এর দাগে জয়রাম মুখোপাধ্যায়ের বাড়িতে হাতি এসেছিল কখন? উত্তর হবে বেলা 7টার সময়। 50-এর দাগে পথ নেই কিসের পথ নেই? উত্তর হবে ঘোড়ার গাড়ি চলার। 51-এর দাগে সেও জোগাড় করা মুশকিল কি? উত্তর হবে পালকি। এই 51টি প্রশ্ন করো, এখান থেকে তোমরা অনেক প্রশ্ন ডাইরেক্ট পরীক্ষাতে কমন পাবে, কারণ এই 51টি প্রশ্ন এত ইম্পর্টেন্ট প্রশ্ন যে এখান থেকে অনেক প্রশ্ন তোমাদের ডাইরেক্ট পরীক্ষাতে চলে আসবে। তো এই ছিল আজকে তোমাদের আদরিনী থেকে আলোচনা। আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।